এটা আমার ছোট্ট একটা বাগান, মানে ব্যালকনির উপরে ছোট কয়েকটা গাছ। এখানে দেখেন, এই যে অপরাজিতা গাছে ছোট্ট গাছটায় ফুল চলে এসছে। তো এই গাছটা আর বড় হবে না, তো এই জন্য ফুলগুলো আমি ছিঁড়ে দিব। কারণ অনেকে বলতে পারে ফুলই তো সুন্দর, কিন্তু ফুলগুলো আসলে ছিঁড়ে দিলেই গাছটা ভালো থাকবে। প্রতিটা আমি আগে চাই গাছ বাঁচুক, আগে গাছটা বড় হোক। কারণ যখন গাছে ফুল থাকে, সব শক্তি ফুল নিয়ে যায়। গাছের যেটা ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামটা ফুল টেনে নেয়। এই জন্য ফুলগুলো আমি ছিঁড়ে দিই, যাতে গাছটা সুন্দর থাকে এবং গাছটা তাড়াতাড়ি বড় হয়, একটু মোটা হয়, একটু বেশি পাতা গজায়। সেই জন্য আমি ফুলগুলো সবসময়ই ছিঁড়ে দিচ্ছি। এখন যখন অনেক বড় হয়ে যাবে বা বেশি ঘন হবে, তখন আর হয়তো আর ছিঁড়ব না। তোমার বাইরের দৃশ্য, আমার অপরাজিতা গাছটা নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসছিলাম, তো একটা চারা গাছ, সেখান থেকে বড় হচ্ছে মাশাআল্লাহ। আপনারা চাইলে যখনই দেখবেন ছোটো গাছে ফুল চলে আসবে, তখন ফুলটা ছিঁড়ে দিবেন। ফুলের মায়া করলে কিন্তু গাছ ভালো থাকবে না। এই দেখেন আমি ফুলগুলো ছিঁড়ে দিয়েছি, একটা বাইরেই বলে গেছে। সো এই তো আমার গাছ থেকে গাছের গুণাগুণ পুষ্টিও ভালো রাখার জন্য আমি সবসময় ফুল ছিঁড়ে দিই। এবং এমন না যে আমি ফুলগুলো সবসময় সব গাছের ফুল ছিঁড়ি, তা না। আমি সবসময় ছোটো গাছের ফুলগুলো ছিঁড়ে দেওয়ার চেষ্টা করি, যেন এই গাছগুলো আর একটু দ্রুত বড়ো হয় এবং বেশি পাতা গজায় এবং গাছটা মোটা হয়। সুন্দরতম ফুল গাছের যত্ন নিতে অবশ্যই একদিন পর একদিন চেষ্টা করবেন চাল ধোয়া পানিটা ব্যবহার করতে, যেন ওই চাল ধোয়া পানিটা অনেক উপকারে আসে। চাল ডাল ধোয়া পানি আমি সবসময় চেষ্টা করি চাল ডাল ধোয়া পানি গাছে দেওয়ার জন্য। আর এখন তো কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার আর গাছে পানি দিতে হচ্ছে না। কিন্তু যখনই পানি দেওয়া প্রয়োজন হয়, আমি কিন্তু চাল ধোয়ার সময়, মানে ভাত রান্না করার সময় চালের পানিটা আমি ফেলাই না, রেখে দিই, যেন আমি গাছে দিতে পারি। আমার আরও গাছ আছে, আমি অন্য ভিডিওতে দেখাবো। আজকে শুধু অপরাজিতা গাছ নিয়ে কথা বলবো। যখন আমার গাছ ছোটো ছিল, আমার গাছে অনেক ফুল আসতো এবং ফলের জন্য আমার গাছটা বড় হয়ে ওঠেনি। আমার তখনই ভুল হয়েছে। যখন আমি যদি গাছটা যত্ন নিতাম, যেমন ফুলগুলো বা ফলগুলো ছিঁড়ে দিতাম, তাহলে আমার গাছটা আরও বড় হতো। প্রায় 1 বছর হয়ে যাচ্ছে আমার গাছটার, কিন্তু বড় হয় নাই আমার নিজের অবহেলার কারণে। তাই এখন আমি নিজেই যত্ন নিচ্ছি গাছের। আপনারাও চাইলে এভাবে আমার মতো কাজ করতে পারেন, তাহলে গাছটা হয়তো আপনার সুন্দর থাকবে এবং বেঁচে যাবে, নষ্ট হবে না। আর এর মাঝে আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন গাছে পানি দেওয়া হয়নি। গাছ একেবারেই মারা গেছে বললে হয়। আমি খুবই যত্ন নিয়ে আস্তে আস্তে আমার গাছগুলো ঠিক করেছি। আল্লাহ হাফেজ।